আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে দোকানের মতো খুব সহজে ঘরে কালোজাম মিষ্টি তৈরি করবেন। আমার এই রেসিপি দেখে যে কেউ কালোজাম মিষ্টি বানাতে পারবেন। যারা অনেক রেসিপি ট্রাই করে ফেল হয়েছেন, ইনশাল্লাহ আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। আমিও অনেক রেসিপি ট্রাই করেছি, অনেকবার ফেলও হয়েছি, অনেক দুধ চিনি নষ্ট করেছি। এখন আমি পারফেক্টভাবে মিষ্টি বানাতে পারি আলহামদুলিল্লাহ। আমার এই রেসিপি দেখে আপনারা যদি তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও হবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের ফুল ক্রিম দুধটাই নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন, অবশ্যই ফুল ক্রিম দুধ নিলে খুব ভালো হয়। 1 কাপ গুঁড়া দুধের সাথে আমি এখানে 1/4 কাপ সুজি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে মিক্স করে নিচ্ছি। আমি সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। সব উপকরণের সাথে আমি ঘিটাকে ভালোভাবে মিক্স করে নেব। ঘি আর মিক্সচারটা আমি এভাবে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নেব। আপনারা দেখে বুঝে নেন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। এতে এভাবে ডলে ডলে মিক্স করলে মিষ্টির ভিতরে একটা ঘিয়ের একটা ঘ্রাণ থাকে। এই যে দেখেন, এভাবে মিক্স করে নেবেন। মিক্স করতে করতে যখন আপনারা দেখবেন এই যে হাতে এভাবে নিয়ে এরকম করে দেখবেন, যখন এরকম হয়ে যাবে তখন ভাববেন কি এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এইখানে 2/4 কাপ নর্মাল তাপমাত্রার দুধ মিক্স করে নিব। প্রথমে আমি 1/4 কাপ দিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো তাড়াহুড়া করতে যাবেন না, আলতো হাতে মিক্স করতে হবে। এখানে তাড়াহুড়া করতে গেলে মিষ্টি ভালো হবে না, চুপসে যাবে অথবা শক্ত হয়ে যাবে। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না, আমি বারবার বলে দিচ্ছি। এখানে আলতো হাতে আপনারা সুন্দরভাবে এটা মিক্স করে নেবেন। কোনো রকম মিক্স হইলেই হয়েছে, বেশি মিক্স করতে যাবেন না। এই যে আমার এটা মিক্স করা হয়ে গেছে। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আবার ফিরে আসবে। দেখেন আমার মিক্সচারটা এরকম আঠালো ভাবটা চলে গেছে। এখন আমি এখানে হাতে ঘি নিয়ে 2 হাতে একটু এভাবে মেখে নিয়ে আমি কালো জামে শেপ করে নিব। কিভাবে আমি শেপ করব আপনারা দেখে নিন। এখন আমি একটা চামচ দিয়ে এভাবে হাতে একটু নিয়ে প্রথমে এরকম করব। এবার একটু গোল করে কালো জামের শেপ দিয়ে দিব। কিভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেন। প্রথমে এরকম করব, এরপরে কালো জামের শেপটা দিব। এই যে দেখেন, এভাবে আমি সবগুলা মিষ্টি এভাবে বানিয়ে নেব। চামচের সাহায্যে নিলে ভালো হয়, আপনাদের সবগুলা মিষ্টি একই সাইজের হবে। প্রথমে আমি গোল করে নিয়ে এভাবে মসৃণ করে নিব। মসৃণ করে তারপরে কালো জামের শেপ করে নিব। এখানে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। এখানে মিষ্টির গায়ে ফাটল থাকলে ভাজার সময় এটা ভেঙে যাবে, ভিতরে তেল ঢুকে যাবে। এটা আপনারা খেয়াল রাখবেন। সবগুলা মিষ্টি আমি এই যে দেখুন এভাবে মসৃণ করে বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা হালকা গরম। এখানে আপনারা একটা আঙ্গুল দিয়ে দেখবেন যেন আঙ্গুল সহ্য করতে পারে এরকম গরম। এরকম গরম থাকলে ওই অবস্থায় মিষ্টিগুলা একটা একটা করে দিয়ে দিবেন। এখানে তেলটা যেন কোনো মতে বেশি গরম না হয়ে যায়, তেল থাকবে হালকা গরম। হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলা এক এক করে তেলের ভিতরে দিয়ে এবার আপনার চুলার আঁচটা থাকবে একবারে লো মিডিয়ামে। যখন এগুলা 5 মিনিট পর্যন্ত আপনারা ভাজবেন, তখন দেখবেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। যখন মিষ্টিগুলো তেলের উপরে এভাবে ফুলে বেশি উঠবে, তখন ফ্রাই প্যানের হাতল ধরে এভাবে নেড়ে দিবেন। এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে, কোনোভাবে স্প্যাচুলার অথবা চামচ দিয়ে নাড়ানো যাবে না। যখন দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে ফুলে ডাবল হয়ে বেশি উঠেছে, ওই পর্যায়ে চুলার আঁচটা লো থেকে মিডিয়াম করে দিবেন। যখন মিষ্টিগুলো এরকম লালচে কালার হয়ে আসবে, তখন আমি মিডিয়াম আছে মিষ্টিগুলোকে স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। পছন্দ মতো কালার আসা পর্যন্ত এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে অনবরত এভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। কালো জামের কালার আসা পর্যন্ত স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভাজতে হবে। কালার আসা পর্যন্ত স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়তে হবে। নেড়ে চেড়ে আমি কালো জামের কালার নিয়ে আসবো। এই যে নাড়তে নাড়তে আমার কালো জামের কালার চলে এসেছে। দেখুন আমি এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উঠিয়ে নেবেন। আরও কালোও করতে পারেন অথবা আর একটু আগেও উঠাই ফেলতে পারেন।
এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা উঠাই নেবেন। আমার এরকম কালার পছন্দ, তাই আমি এই পর্যায়ে উঠাই নিচ্ছি। মিষ্টিগুলো উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। শিরার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি টোটাল 4 কাপ পানি, 2 কাপ চিনি এবং 4টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি শিরাটাকে নেড়ে চেড়ে জাল করে একটা বলক নিয়ে আসব। একটা বলক উঠে গেলে শিরাটা তৈরি হয়ে যাবে। এর বেশি ঘন করা যাবে না। যখন একটা শিরার ভিতরে একটা বলক চলে আসবে তখন আমার শিরা রেডি হয়ে যাবে। তখন আমি এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো থাকবে হালকা গরম, শিরাটা থাকবে ফুটন্ত গরম। সেই মিষ্টিটা আপনারা হাতে রেখে দেখবেন যেন হাতে সহ্য করা যায় এরকম গরম থাকে। এরকম গরম অবস্থায় ফুটন্ত গরম শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিবেন। দিয়ে আমি চুলার আঁচটা থাকবে হাই হিটে আমি এই মিষ্টিগুলোকে পুরো 15 মিনিট জাল করে নিব। এই 15 মিনিটে চুলার আঁচ বাড়ানো যাবে না, কমানো যাবে না, এটা খেয়াল রাখবেন। আর ঢাকনাটাও উঠানো যাবে না। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলো নেড়ে ছেড়ে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি টোটাল 2 কাপ। এই পর্যায়ে শিরাটা একটু ঘন হয়ে আসবে। শিরাটা পাতলা হওয়ার জন্য 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে আবার 10 মিনিট জাল করে নিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ ফুলে টুইটুম্বুল হয়ে গেছে। এখন আমি এই শিরার ভিতরে মিষ্টিগুলোকে 2 ঘন্টা রেখে দিয়েছি। দেখেন 2 ঘন্টা পরে শিরা খেয়ে মিষ্টিগুলো একবারে রসে ভরে টইটুম্বুল হয়ে গেছে। তারপর আমি মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা আমার এই মিষ্টির রেসিপিটা ট্রাই করে দেখবেন বাসায়। যারা কখনো বাসায় মিষ্টি তৈরি করেননি ইনশাল্লাহ তারাও মিষ্টি তৈরি করতে পারবেন। এটা আমার সকল টিপস ফলো করে তৈরি করবেন, দেখবেন আপনাদের মিষ্টি একদম আমার মতো এরকম পারফেক্ট হবে। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের বোঝার সুবিধাতে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ক্রিম জ্যাম মিষ্টি কে না খেতে পছন্দ করে, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় কিভাবে ক্রিম জ্যাম মিষ্টি তৈরি করবেন। এই মিষ্টি আমরা অনেক দাম দিয়ে মিষ্টির দোকান থেকে কিনে খাই। কিভাবে কম খরচে বাসায় মিষ্টি তৈরি করবেন সেটা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ক্রিম জ্যাম মিষ্টির সকল টিপস সহ A to Z একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিও দেখে আপনারা যে কেউ অনায়াসে ঘরে ক্রিম জ্যাম মিষ্টি তৈরি করতে পারবেন আর দোকানে কিনতে যেতে হবে না। আমার এই রেসিপি দেখে আপনারা খুব সহজে ঘরে ক্রিম জ্যাম মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। চলুন ক্রিম জ্যাম মিষ্টি বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগে তা দেখে নেওয়া যাক। আমি এখানে ক্রিম জ্যাম মিষ্টি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ফুল ক্রিম ডানো গুঁড়া দুধ আর 1/4 কাপ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার এবং 1/2 কাপ ময়দা দিয়ে আমি সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি এই উপকরণের সাথে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে এভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এখানে মিক্স করতে হবে। ঘিয়ের সাথে মিশ্রণটা ভালোভাবে মিক্স করলে মিষ্টির ভিতরে একটা ঘিয়ের ফ্লেভার অ্যাড হবে। ঘিয়ের সাথে মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি টোটাল 2/4 কাপ লিকুইড গরুর দুধ। এটা আমি জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটু একটু দুধ দিচ্ছি আর শুকনো উপকরণটা মিক্স করে নিচ্ছি। একটু একটু দুধ দিয়ে মিশ্রণটা আলতো হাতে এভাবে মিক্স করে নিতে হবে। এখানে কোনো তাড়াহুড়া করতে যাবেন না, আস্তে আস্তে এটা মিক্স করে নিতে হবে। কোনো রকম মিক্স হলে হয়েছে, মিশ্রণটা আঠালো হবে। আঠালো হইলে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মিশ্রণটাই এরকম আঠালো হবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখবেন মিশ্রণটা ঠিক হয়ে যাবে। এই যে দেখুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দোনো হাতে আমি ঘি লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। সবগুলো মিষ্টি একই সাইজের হওয়ার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে একটু একটু ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। এই যে প্রথমে আমি
গোল শেপ করে নিব। এরপর আমি গোল করে এটাকে লম্বাটে শেপ করে দিব। এভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। মিষ্টির উপরে যেন কোনো ক্র্যাক না থাকে। একটি প্লেটে ঘি ব্রাশ করে আমি মিষ্টিটা রেখে দিয়েছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে গোল শেপ করে এটাকে লম্বাটে করে দেব, যেন মিষ্টিটা একদম মসৃণ থাকে, মিষ্টির গায়ে যেন ক্র্যাক না থাকে, তাহলে ভাজার সময় মিষ্টিগুলো ভেঙে যাবে। এই যে আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেলগুলো যেন বেশি গরম না থাকে, একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, যাতে আঙ্গুল তেলের তাপমাত্রাটা সহ্য করতে পারে। এই অবস্থায় মিষ্টিগুলো আমি তেলে দিয়ে দিব। তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করে দেখবেন মিষ্টিগুলো নিজে থেকে তেলের উপরে উঠে আসবে। এই পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম থাকে, তাই কোনো চামচ বা স্প্যাচুলা দিয়ে এগুলো নাড়ি করা যাবে না। হাতলটা ধরে নেড়ে দিলেই হবে। যখন দেখবেন মিষ্টিগুলো তেলের উপরে ফুলে বেশি উঠেছে, তখন একটা স্প্যাচুলা দিয়ে মিষ্টিগুলো নেড়ে দিবেন। মিষ্টিগুলো অনবরত নেড়ে ছেড়ে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। মিষ্টিগুলো তেলের উপরে ওঠা পর্যন্ত আমার চুলার আঁচ ছিল লোতে। যখন তেলের উপরে ভেসে উঠবে, ফুলে ডাবল হয়ে যাবে, তখন আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে মিষ্টিগুলো অনবরত নেড়ে ছেড়ে কালার আসা পর্যন্ত ভেজে নিব। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আমার মিষ্টিগুলো ভাজতে টাইম লেগেছে 15 মিনিট, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি এই পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার এনে মিষ্টিগুলো উঠিয়ে নেবেন। মিষ্টিগুলো উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন আমি মিষ্টির জন্য শিরা বানিয়ে নিব। মিষ্টির জন্য শিরা বানাতে এখানে আমি 2 কাপ চিনি, 4 কাপ পানি নিয়ে নিয়েছি। 4টা এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে শিরাটাকে একটা ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন শিরার ভিতরে একটা ব্লক চলে আসবে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো এখানে থাকবে হালকা গরম, আর শিরাটা থাকবে ফুটন্ত গরম। এখানে একটা মিষ্টি নিয়ে চেক করে নেবেন যেন মিষ্টিটা থাকবে এরকম গরম, আপনার হাতে সহ্য করা যায়। এবার আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে চুলার হাই হিটে 15 মিনিটের জন্য জাল করে নিব। এই 15 মিনিট একবারও ঢাকনা খোলা যাবে না। ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি মিষ্টিগুলোকে হালকা একটু নেড়ে দিয়ে 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে শিরাটা একটু ঘন হয়ে আসবে, তাই ফুটন্ত 2 কাপ গরম পানি দিয়ে এখানে লো হিটে আবারও 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। আমি মিষ্টিগুলোকে প্রথমে 15 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। এখন লো হিটে আবারও 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নেব। বেশিরভাগ মিষ্টি নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে চুলার স্পিড। অনেকেই আমরা করি কি, চুলার আঁচটা একবার বাড়াই দিই, একবার কমাই দিই। এখানে চুলার আঁচটা ঠিক রাখতে হবে, তাহলে আপনার মিষ্টিগুলো পারফেক্ট হবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন আমার মিষ্টিগুলো মাশাআল্লাহ দিলে কতটা পারফেক্ট হয়েছে। ইনশাআল্লাহ আমার রেসিপি ফলো করে তৈরি করলে কেউ ফেল হবেন না, সবাই মিষ্টি পারফেক্ট হবে। মিষ্টিগুলোকে আমি 2 ঘন্টার জন্য শিরাতে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ক্রিম জ্যাম মিষ্টি বানানোর জন্য ভিতরে ক্রিমটা বানিয়ে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে 3 টেবিল চামচ লিকুইড গরুর দুধ, 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ ঘি, 1/3 কাপ গুঁড়া দুধ এবং 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো মিডিয়ামে। মিডিয়াম টু লোয়ে আমি এই ক্রিমটা বানিয়ে নেব। আর 1/2 চা চামচের মতো কেবড়া জল দিয়ে আমি মিশ্রণটা এরকম আঠালো হয়ে আসলে উঠিয়ে নিব। ঠান্ডা করে একটা ফ্রাই প্যান ব্যাগে নিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিষ্টি নিয়ে একটা নাইফ দিয়ে মিষ্টির মাঝখানে কেটে ক্রিম দিয়ে ক্রিম জ্যাম মিষ্টি বানিয়ে নিব। এই যে দেখুন আপনারা আমি কিভাবে
মিষ্টির ভিতরে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন কি লোভনীয় লাগতেছে। এই যে তৈরি হয়ে গেল স্বাদে গ্রানে নরম তুলতুলে দোকানের মতো ক্রিম জ্যাম মিষ্টি। ইনশাল্লাহ আমার ভিডিও দেখে যে কেউ দোকানের মতো ক্রিম জ্যাম মিষ্টি তৈরি করতে পারবেন, কেউ ফেল হবে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।